চলছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার নিউ ইয়র্কে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্র্যান্ড হায়াতে হোটেলে অবস্থান করছেন। তো নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বাইডেনের বক্তব্যের পর মঙ্গলবার রাতে বাইডেনের সঙ্গে দেখা করেন বাংলাদেশের সরকার প্রধান। এ সময় বাইডেন তাকে দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং তার সঙ্গে কুশলাদি বিনিময়ের পর বাংলাদেশের যে সংস্কার এর প্রতি সমর্থন জানান বাইডেন। এছাড়াও বাইডেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ২০ কোটি মার্কিন ডলারের একটি প্রস্তাবনা দেন। বাইডেন ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, IMF-এর শীর্ষ কর্মকর্তারা সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে পশ্চিমারা বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আসে তাকে অভিনন্দনও জানান তারা। আর তাছাড়াও বাইডেনের পুরনো বন্ধু বলা চলে ডক্টর ইউনূস। এদিকে 2021 সাল থেকে বাংলাদেশের ওপর একের পর এক নিষেধাজ্ঞা, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ তুলে আসছিল যুক্তরাষ্ট্র। মূলত 2021 সালে র্যাবের কিছু কর্মকাণ্ডের কারণে শুরু হয় যুক্তরাষ্ট্রের এই নাখোশ। তারপর থেকে মূলত এই যে জানুয়ারি মাসে নির্বাচন হলো, নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগের আঙুল তুলেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে একের পর এক নিষেধাজ্ঞার কথা জানিয়েছে তারা। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তাহলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বলা যায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বেশ খুশি। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। কেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এত পরিমাণে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে? এর মধ্যে দেখা গেছে বাংলাদেশের পাকিস্তানের যে এম্বাসি আছে সেটাও বেশ সক্রিয় হয়ে উঠেছে, বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে এবং সরাসরি ফ্লাইট চালুর কথাও বলছেন তারা। এরই মধ্যে দেখা গেছে মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের রাষ্ট্রনায়ক, সেই মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী পালন করা হয়েছে বাংলাদেশের মাটিতে, যা খুব একটা ভালো চোখে দেখছে না বাংলাদেশের মানুষ। এছাড়া যুক্তরাষ্ট্রের স্বার্থপর কূটনীতির জন্য বিখ্যাত হওয়ায় এ নিয়েও বেশ চিন্তিত বাংলাদেশের সাধারণ মানুষ। তো এখন কি হবে সেটাই দেখার বিষয়। কি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস সেদিকেই নজর থাকছে বাংলাদেশের জনগণের। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনডি জার্নালের সঙ্গেই থাকবেন।